আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, চড়া দাম দিয়েও বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহক। লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, আজকের লিড নিউজটির বিস্তারিত পড়ে শোনাই। বিদ্যুতের ভোগান্তি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। আমরা সাধারণ নাগরিক রেকর্ড পরিমাণ বিল পরিশোধ করেও 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার বেশি বিদ্যুৎ পাই না। কোনো কোনো দিন তার চেয়েও বেশি সময় ধরে বিদ্যুৎহীন থাকতে হয়। বিদ্যুতের এমন আসা যাওয়ার ঘটনায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন পরীক্ষার্থীরা। বিদ্যুৎ সংকটে জনজীবনে দুর্ভোগের বর্ণনা এভাবেই দেন শিল্পাঞ্চল ঘোষিত রাজধানীর উপকণ্ঠ ধামরাইয়ের পাঠানতলা এলাকার অধিবাসী ওয়াদুদুর রহমান খান। তার ভাষায়, বিদ্যুৎ বিভ্রাটে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। উপজেলা পর্যায়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোর চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিল্প উৎপাদনেও ধস নেমেছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পানদাগ এলাকার আব্দুল হান্নানের অভিজ্ঞতা আরো ভয়াবহ। আমার দেশকে দুর্ভোগের বর্ণনা দিয়ে তিনি বলেন, আমাদের পুরো এলাকায় 24 ঘন্টার মধ্যে 15 থেকে 18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ এখন আমাদের জন্য অনেকটা সোনার হরিণের মতো। তিনি বলেন, মে মাসে বিদ্যুতের বিল দিয়েছি 1200 টাকা, জুন মাসে বিল এসেছে 2900 টাকা। বিদ্যুতের আসা যাওয়ার মধ্যে ভৌতিক বিল নিয়ে বিড়ম্বনার কথাও জানান হান্নান। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার কয়েকটি গ্রামের পেঁয়াজ চাষিরা জানিয়েছেন, সরকারের বিভিন্ন ধরনের সহযোগিতায় এবার তাদের এলাকায় পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। তবে মারাত্মক লোডশেডিং এর কবলে পড়ে এয়ারফ্লো মেশিনগুলো দিনের অধিকাংশ সময় বন্ধ থাকায় সেসব পেঁয়াজ এখন নষ্ট হচ্ছে। তারা জানান, তাদের এলাকায় বর্তমানে 24 ঘন্টার মধ্যে মাত্র 3-4 ঘন্টা বিদ্যুৎ থাকে। এভাবে পেঁয়াজ সংরক্ষণ করা আদৌ সম্ভব নয়। একই অভিযোগ করেন মুন্সিগঞ্জ, রংপুর ও চাঁদপুর সহ কয়েকটি জেলার আলু চাষিরা। তাদের অভিযোগ, লোডশেডিং এ কোল্ড স্টোরেজগুলোয় সমস্যা দেখা দিয়েছে। সার্বক্ষণিক কোল্ড স্টোরেজ চালু রাখতে উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। এতে ব্যয় কয়েক গুণ বাড়ছে বলে অভিযোগ কৃষকদের। আমার দেশের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়, ঘন ঘন লোডশেডিং এ চরম বিপাকে পড়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। দিনে প্রচন্ড গরম আর রাতে অন্ধকারে তারা ঠিকমতো লেখাপড়া করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না। আবার গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এমনকি পরীক্ষার সময় কেন্দ্রগুলোয় লোডশেডিং আতঙ্কে থাকছেন অভিভাবক ও কেন্দ্র প্রধানরা। দেশের বেশিরভাগ এলাকায় 24 ঘন্টার মধ্যে 8 থেকে 15 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। জনজীবনে নাভিশ্বাস নামার পাশাপাশি শিল্প উৎপাদন ব্যাহত হওয়া, 3 থেকে 4 গুণ বেশি বিল আসা এবং অসুস্থ হওয়ার অভিযোগও করেছেন বিভিন্ন এলাকার গ্রাহক। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর জন্য সরকারের অব্যবস্থাপনা ও বিগত সরকারের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারাকেও দায়ী করছেন এ খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্তমান সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেও বিগত সরকারের রাঘব বোয়ালদের কাছে নতি স্বীকার করছে। আগের সরকারের সময় যে সিন্ডিকেট বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করত, তারাই এখন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে। প্রমাণ থাকলেও সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ তাদের। জ্বালানি সংকটে অতিরিক্ত লোডশেডিং এবং বাড়তি বিল আসার কথা স্বীকার করেছেন সরকারের নীতি নির্ধারকরাও। গত 4 জুন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম রেকর্ড প্রায় 20% বাড়িয়েছে সরকার। পাইকারি পর্যায়ে বেড়েছে 19.85%। খুচরা পর্যায়ে মধ্যবিত্ত পরিবার যে ধাপে বিদ্যুৎ ব্যবহার করে, সেই চতুর্থ ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 19.95%। নিম্নচাপের এলটি বিদ্যুৎ ব্যবহারকারীদের 7 ধাপের গড় বৃদ্ধির হার 18.21%। বিদ্যুতের দাম বাড়ানোর আগে আয়োজিত গণশুনানিতে সরকার ভোক্তাদের কাছে অঙ্গীকার করে বলেছিল, বিদ্যুতের উৎপাদন ব্যয় আর বিক্রির মধ্যে বিশাল ফারাক। সরকারকে এখন বিপুল অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। এ অবস্থায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে দাম বাড়ানো ছাড়া বিকল্প কোনো পথ নেই। দাম বাড়ানো হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। সরকার বিদ্যুতের দাম 20% বাড়ালেও অনেক গ্রাহক যে বিলের কপি পেয়েছেন, তাতে বিদ্যুৎ বিল দ্বিগুণের বেশি। তাছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দূরের কথা,
লোডশেডিংও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে অভিযোগ গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমার দেশকে জানিয়েছেন, দেশে মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৬৬ কেন্দ্র অলস পড়ে আছে। সরকারের দেওয়া হিসাব মতে ৩০,০০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে এখন জাতীয় সঞ্চালন লাইনে ন্যাশনাল গ্রিড প্রতিদিন যোগ হচ্ছে মাত্র ১১ থেকে ১১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ। আর ভারত ও নেপাল থেকে আমদানি হচ্ছে ২ থেকে ২,৫০০ মেগাওয়াট। উৎপাদনে না থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোর কোনোটিকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ সহ বিদেশি ঋণের মোটা অঙ্কের সুদের টাকা গুনতে হচ্ছে সরকারকে। বিদ্যুৎ বিভাগ, পাওয়ার সেল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি সহ সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, এক অর্থবছরই পিডিপিকে ক্যাপাসিটি পেমেন্ট হিসেবে ২৬,০০০ কোটি টাকার বেশি পরিশোধ করতে হয়েছে। জ্বালানি সংকট ও বিদ্যুৎ নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতিকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এই খাতের বিশেষজ্ঞরা। কর্মকর্তারা জানান, বর্তমানে দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১২,০০০ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ৫ থেকে ৫,৫০০ মেগাওয়াট। এ খাতের ৭,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে গ্যাসের অভাবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৭,৫০০ মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে ৫,০০০ মেগাওয়াট। কয়লার যোগানের অভাবে এ খাতের ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না। অন্যদিকে তেল ভিত্তিক HFO ৬২টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৫,৫০০ মেগাওয়াট। তবে বর্তমানে এসব কেন্দ্র থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে। দেশে উৎপাদিত ও ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ সহ বর্তমানে ১৩ থেকে ১৪,০০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা বর্তমানে গ্রাহক চাহিদার চেয়ে প্রায় ৩,০০০ মেগাওয়াট কম। ওই জ্বালানি সংকট চলমান থাকলে বিদ্যুতে ভয়াবহ বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এ খাতের বিশেষজ্ঞরা। কর্মকর্তারা বলেন, জ্বালানি সংকট সহ বিভিন্ন কারণে বর্তমানে প্রায় ২০,০০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ বাবদ মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হচ্ছে সরকারকে। বিদেশি অর্থায়নে করা কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য উৎপাদনে না গিয়েও সরকারকে চার্জ সহ কিস্তির বিপুল অর্থ পরিশোধের দায় নিতে হচ্ছে। বিদ্যুতের উৎপাদন ব্যয় ও বিক্রির মধ্যে বিশাল ফারাকের পরিসংখ্যান তুলে ধরে বিপিডিবির এক কর্মকর্তা আমার দেশকে বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে প্রতি ইউনিট বিদ্যুতের গড় উৎপাদন খরচ পড়েছে ১১.৮৩ টাকা, আর পাইকারি বিক্রয় মূল্য ছিল ৬.৯৯ টাকা। ওই অর্থ বছরে ১,০১,১৮৭ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। প্রতি ইউনিটে ৫.৯৯ টাকা হারে ঘাটতির কারণে বিপুল লোকসান দিতে হয়েছে। বর্তমানে এই ঘাটতির পরিমাণ আরো বেশি। পিডিবির দেওয়া পরিসংখ্যান থেকে জানা যায়, দেশের ৫০টি গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা রয়েছে ১২,১৯৪ মেগাওয়াট, যা মোট উৎপাদন ক্ষমতার ৪৩%। ফার্নেস অয়েল ভিত্তিক ৫৪ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১৯%। ডিজেল চালিত ৫ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ৩%। কয়লা চালিত ৮ বিদ্যুৎ কেন্দ্রের ২২%। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১%। সৌর ও বায়ু বিদ্যুতের ১৭টি কেন্দ্রের ক্ষমতা ৩% এবং আমদানি করা হচ্ছে ৯%, প্রায় ১,০০০ মেগাওয়াট। সূত্র জানায়, গ্যাস দিয়ে উৎপাদনে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়েছে ৭.০৯ টাকা, কয়লায় ১৩.২০ টাকা, ফার্নেস অয়েলে ২৭.৩৯ টাকা। ভারতের আদানির বিদ্যুৎ আমদানি ১৪.৮৬ টাকা এবং সৌর বিদ্যুতের দাম পড়েছে ১৫.৪৬ টাকা। ফার্নেস অয়েলের দামের বিষয়ে পিডিবির এক কর্মকর্তা বলেন, আমরা বিপিসির কাছ থেকে তেল কিনে বিপুল পরিমাণ লোকসান দিচ্ছি, আর তারা আমাদের কাছে তেল বিক্রি করে ২০২৪-২৫ অর্থ বছরে লাভ করেছে ৪,৩১৬ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, দেশে জ্বালানির ব্যবস্থা না করে বিদ্যুৎ খাতকে উচ্চ মূল্যের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভর করে তোলা হয়েছে, যার খেসারত এখন এই সরকারকে দিতে হচ্ছে। এ খাতকে ওই সময় মূলত লুটপাটের খাতে পরিণত করা হয়েছিল বলে জানান বিশেষজ্ঞরা। বর্তমান সরকার এ খাতকে দুর্নীতির বাইরে আনতে পারছেন না বলেও অভিযোগ এ খাতের বিশেষজ্ঞদের। কোনো ক্ষেত্রে সরকার দুর্নীতিবাজদের কাছে আত্মসমর্পণ করেছে বলেও অভিযোগ তাদের।
শেখ হাসিনার সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির খতিয়ান তুলে ধরে শ্বেতপত্রে প্রকাশ করেছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের সময় সংবাদ সম্মেলন করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে এই দুই খাতে 1,25,000 কোটি টাকা লুটপাট হয়েছে, যা দিয়ে 3 থেকে 4টি পদ্মা সেতু তৈরি করা যেত। এই দুর্নীতি মূলত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ, নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কমিশন এবং কেন্দ্র ভাড়া ও অতিরিক্ত মুনাফা, এই 3টি খাতে। বিশিষ্ট শিক্ষাবিদ ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম আমার দেশকে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বিগত সরকার অর্থ লুটের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। মন্ত্রী থেকে শুরু করে সরকারের আমলা, রাজনীতিবিদ, দেশি বিদেশি অনেক সুবিধাভোগী এবং ওই সরকারের ঘনিষ্ঠরা এই লুটপাটের সঙ্গে জড়িত। সরকার পরিবর্তন হলেও নিয়ন্ত্রক ও ব্যবস্থাপনা আগের অবস্থাতেই রয়েছে। তাদের বহাল রেখে কোনোভাবেই জ্বালানি ও বিদ্যুৎ খাতের অবস্থার উন্নয়ন সম্ভব হবে না। দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য পুরোপুরি পতিত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আমার দেশকে তিনি বলেন, বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের 15.5 বছরে মোট খরচ করা হয়েছে $2,830 কোটি। বর্তমান বিনিময় হারে প্রায় 3,34,000 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি। বিপুল পরিমাণ অর্থ বকেয়া রেখে পালিয়েছে শেখ হাসিনার সরকার। এখন এর পুরো দায় আমাদের গণতান্ত্রিক সরকারের উপর এসে পড়েছে। আমরা এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। মন্ত্রী বলেন, সবকিছুর মূলে রয়েছে আমাদের জ্বালানি সংকট। জ্বালানির অভাবে সব বিদ্যুৎ কেন্দ্র চালু করা সম্ভব হচ্ছে না। এখন উচ্চ মূল্যের জ্বালানি আমদানি করে বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু রাখতেও অনেক টাকার প্রয়োজন। ইতোমধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আমরা চেয়েছি জনগণকে একটু স্বস্তি দিতে। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।